আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো অনেক বন্ধুগণ শুধু বলেন যে শত্রুর বিষয়ে কোনো তদবির দেওয়ার জন্য, শত্রুর বিষয়ে কোনো আমল দেওয়ার জন্য। তো আজকে শত্রুর বিষয়ে একটা আমল দিতেছি, খুবই শক্তিশালী একটা আমল দিতেছি। তো এই আমলটা আপনারা করবেন এবং এই নকশাটা প্রয়োগ করবেন। তো এই নকশাটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে শত্রুকে সারা পৃথিবীতে আপনি একা করে দিতে পারবেন। কোনো মানুষ শত্রুকে কোনো সঙ্গ দিবে না এবং শত্রু পুরা দুনিয়ার মধ্যে একাকী হয়ে যাবে। ঠিক আছে? এই শত্রু একাকী হয়ে যাবে, কেউ তাকে সঙ্গ দিবে না। তো আমি নিয়ম কানুন সব কিছু সুন্দর করে আমি আপনাদেরকে বলে দিব। এভাবে আপনারা কাজ করবেন, খুব ভালো ফল পাইবেন। এই কিতাবটা আমি লিখতেছি। কিতাবটা লেখা মোটামুটি শেষের দিকে। তো আমার এই লিখিত এই কিতাব থেকেই কিছু কিছু তদবির আমি ইদানিং আপনাদেরকে দিতেছি। তো বাজারে যে সমস্ত কিতাব বর্তমানে পাওয়া যায়, কিতাবগুলো কাজ হয় না। যারা নিতেছে তারাই বলতেছে যে কাজ হয় না। এই জন্য অনেকে আমাকে বলে যে উর্দু কিতাব থেকে অনুবাদ করার জন্য। তো তাদের জন্যই আমি 100 কিতাবের বাছাইকৃত 100 তদবির আমি লিখতেছি। এটা পাকিস্তানি কিতাব থেকে। তো দেখেন, এই কিতাবটা রেডি হওয়ার পরে আপনারা নিতে পারবেন। তো সরাসরি আমলে নিয়ে যাচ্ছি শত্রুকে একা করে দেয়ার নকশা। তো প্রথমে আপনারা নিয়মটা দেখেন। এই নকশাটা আহাদ শব্দের নকশা। এই নকশাটা আহাদ শব্দের নকশা। আহাদ শব্দের অর্থ হলো এক, মানে শত্রুকে একা করে দেওয়ার নকশা এটা, এবং কাউকে পরিপূর্ণভাবে একা করে দেওয়ার ক্ষমতা রাখে এই নকশাটা। নকশাটা লিখে কোনো পুরানো কবরে ঘেরে দিবে। পুরাতন যে সমস্ত কবর আছে ওই কবরের মধ্যে ঘেরে দিবেন। দুশ্মন পুরা দুনিয়ায় একা হয়ে যাবে, কেউ তাকে সঙ্গ দিতে রাজি হবে না। ঠিক আছে? এভাবে কাজ করবেন। তো নকশাটা আপনারা দেখেন, নকশাটা কীভাবে লিখবেন। তো নকশাটা কাছ থেকে আপনারা দেখেন। 5 7 3 5 8 4 5 7 8 5 8 7 5 7 5 8 6 5 7 9 5 8 1 5 7 6 5 8 3 5 7 4। এগুলো আরবি সংখ্যা আর কি। 5 5 8 8 5 7 7 5 8 0 5 8 5 5 7 5 5 8 2। ঠিক আছে? এভাবে নকশাটা আপনারা লিখবেন। এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন আপনারা। ঠিক এভাবেই আপনারা নকশাটা লিখবেন। ঠিক আছে? তারপরে নিচে হইল ফুলান বিন ফুলান। আপনারা যার জন্য কাজ করবেন, এই যে দেখেন, এটা আমি লিখে দিয়েছি। ফুলান বিন ফুলান অনেকে বুঝে না। তো নকশার নিচে ফুলানের জায়গায় শত্রুর নাম ও পিতার নাম লিখতে হবে। প্রথম ফুলানের জায়গায় শত্রুর নাম লিখবেন, তারপরে বিন ঠিক থাকবে। দ্বিতীয় ফুলানের জায়গায় আপনারা শত্রুর পিতার নাম লিখবেন। ঠিক আছে? যদি আপনারা আরবিতে লিখতে পারেন তাহলে ভালো হয়। অমুক অমুক আরবিতে লিখবেন। প্রথম ফুলানের জায়গায় শত্রুর নাম, তারপরে দ্বিতীয় ফুলানের জায়গায় শত্রুর পিতার নাম লিখবেন। যদি আরবিতে নাই লিখতে পারেন তাহলে আপনারা বাংলাতে লিখলেও চলবে, যে অমুকের ছেলে অমুক, অমুক পিতা অমুক, এটা লিখে দিবেন। ঠিক আছে? নিয়ম তো আমি আপনাদেরকে বলিয়ে দিলাম। তো এভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো ফল পাবেন। শত্রুকে সম্পূর্ণ একাকিত্বের মধ্যে ফেলে দেওয়ার নকশা এটা। তো বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলের পাশেই থাকবেন। সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল আমি দিব ইনশাল্লাহ।